আমি ভিডিও তৈরি করেছি কম্পিউটার দিয়ে নয়, শুধুমাত্র মোবাইল দিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই আপনি টেক্সট অ্যানিমেশনগুলো কীভাবে করেন, এগুলো করতে কি কোনো দামি ও টুলসের প্রয়োজন হয়? তাদের জন্য আজকে এই ভিডিওটা। আজকে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো আমার মতো এই ধরনের টেক্সট অ্যানিমেশন করতে তোমার কোনো ধরনের টুলসের প্রয়োজন হবে না, এমনকি প্রয়োজন হবে না কোনো কম্পিউটার সফটওয়্যারের। প্রয়োজন হবে শুধু হাতে থাকা একটা স্মার্টফোন। আজকে এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কোন অ্যাপ ব্যবহার করবে এবং কীভাবে তুমি টেক্সটে এই ধরনের ফন্ট অ্যাড করবে, কীভাবে এই টেক্সটগুলোকে গোলো ইফেক্ট দিবে এবং সেগুলোকে তোমার ভিডিওতে কীভাবে সুন্দর করে পারফেক্টলি ব্যবহার করতে পারবে। মানে যখন তোমার ভিডিওতে বর্তমান সমাজে তুমি টেক্সট ব্যবহার না করো তখন তোমার ভিডিও কখনোই সুন্দর হবে না। আজকে এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো যে কীভাবে তুমি আমার মতো এই ধরনের টেক্সট অ্যানিমেশনগুলো সহজেই ক্রিয়েট করতে পারবে তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, এমনকি যে কোনো হালকা সফটওয়্যার দিয়ে, যে কোনো হালকা ফোন দিয়ে তৈরি করা সম্ভব। সো চলো আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে এবং দেখে নিই কীভাবে করতে হবে। ভিডিও শেষে আমি তোমাকে এমন একটি টিপস দিব যেটার মাধ্যমে তুমি তোমার টেক্সট অ্যানিমেশনকে আরও বেশি সুন্দর করতে পারবে। সো চলো কথা না বলে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে, আমরা দেখে নিই কীভাবে আমরা এগুলো তৈরি করবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, তুমি যে আমার ছোট্ট দলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবো। চলো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা ফার্স্টে চলে যাবো হচ্ছে আমাদের যে ইনশট অ্যাপ রয়েছে সেখানে যাওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমার ভিডিওটি রয়েছে কাঙ্ক্ষিত ভিডিওটি, সেটি আমরা নিয়ে নিব। সো দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের যে ভিডিওটি রয়েছে আমরা সেই ভিডিওটি এখানে নিয়ে নিচ্ছি। সো আমাদের ভিডিওটি এখানে ইনপুট করার পর আমাকে একটা যে কথাটি থাকবে সেটি সুন্দর করে শুনে নিতে হবে, যে আমরা কী বলেছি এটা বারবার সুন্দর করে শুনে নিব। তারপর হচ্ছে আমাদের সেই লেখাটাকে আমরা মাইন্ড থেকে ক্রিয়েট করবো যে কীভাবে আমাদেরটি লিখতে হবে। সো ফার্স্টে আমরা কী করছি, আমাকে একটা সুন্দর করে এখানে ইনপুট করে নিয়েছি এবং আমরা যে কথাটি বলেছি ফার্স্টের কথাটি অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে টেক্সট দিতে হবে এবং তুমি যদি ফেস ক্যাম ভিডিও করো তাহলে তোমার ফেস দেখাতেই হবে। তারপর হচ্ছে তুমি যদি ফেস ক্যাম ভিডিও না করো তাহলে সেটা ভিন্ন কথা। সো দেখতে পাচ্ছ আমরা এখানে যেহেতু ফেস ক্যাম ভিডিও করছি, সো আমরা এখানে কথাগুলো আগে শুনে নিচ্ছি। শুনে নেওয়ার পর আমাদের প্রথম কথা হচ্ছে আমি এই ভিডিওটি। সো ফার্স্ট আমরা কী করবো, এখানে আমরা টেক্সট সুন্দর করে কেটে নিয়ে আমরা এখানে আমি লিখে দেবো। সো আমি লেখার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ উপরে টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনে ক্লিক করবা। টেক্সট অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড তোমার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তুমি এখানে জাস্ট আমি লিখে দিবা। সো মানে আমি বলতে তোমার যে টেক্সট থাকবে তুমি সেটা লিখে দিবা, আমার টেক্সটটা আমি লিখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমরা আমাদের টেক্সট এখানে লিখে নিচ্ছি আমি এই। তো আমি এইটি যখন লিখে দেবো আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমরা দেখি যদি মাপে না হয়, এখানে আমাদের ক্যারেক্টারের পাশে সেট না হয়, তাহলে আমরা কী করবো, আমি এই যে অপশনটি রয়েছে এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা কী করবো, শুধু আমি এটা বড় করে এখানে উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এখানে যেখানে দেখবো যে আমি অ্যানিমেশন দেওয়ার জন্য তোমরা কী করবে, এখানে এডিট অপশন চলে যাবে। এডিট অপশনে গিয়ে তোমরা সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ সবার শেষে একটা অপশন রয়েছে অ্যানিমেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে যে কোনো ধরনের অ্যানিমেশন তুমি এখানে পেয়ে যাবে, প্রত্যেকটা অ্যানিমেশন তোমার পছন্দ অনুযায়ী তুমি দিয়ে দিবে। সো অ্যানিমেশন দেওয়ার পর আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছ আমাদের সুন্দর করে অ্যানিমেশনটা এখানে চলে এসেছে। আসার পর দেখবো যেখানে আমাদের আমি লেখাটি অ্যানিমেশন শেষ হয় তারপর থেকে আমরা পরবর্তী লেখাটি লিখবো, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটি। দেখতে পাচ্ছ পরবর্তী লেখার জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করবো, তারপর এখানে লিখে দিব এই ভিডিওটি। সো এই ভিডিওটি এখানে লেখার পর আমরা এটাকে সুন্দর করে নিচে অ্যাডজাস্ট করে দিব। সো অবশ্যই মনে রাখতে হবে দুটোটা ফন্টের কালার, দুটোটা টেক্সটের কালার এক দেওয়া যাবে না। সো এক দিলে ভালো দেখায় অনেক সময়, কিন্তু অনেক সময় ভালো দেখায় না। সো এক না দেওয়া অনেক ভালো, ভিন্ন ভিন্ন কালার দেওয়া ভালো। সো আমি এর জন্য একটা ইউলো দিয়েছি, একটা হোয়াইট দিব। সো উপরে যেহেতু আমাদের ইউলো রয়েছে তো আমরা এখানে কালারটা সিলেক্ট করে এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি, আর গ্লুটার হচ্ছে হোয়াইট দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি এখানে আমরা সুন্দর করে নিচে এটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো, যাতে আমাদের উপরে যে লেখাটি রয়েছে আমি এটা হাইলাইট থাকবে এবং নিচে যে আমাদের লেখা রয়েছে এই ভিডিওটি এটি থাকবে হচ্ছে আমাদের হালকা নিচের দিকে, যাতে আমাদের কোনো ধরনের সমস্যা না হয় বা লেখাটা দেখতে অনেক সুন্দর লাগে। সেখানে হচ্ছে আমি এই ভিডিওটি, তারপর হচ্ছে তৈরি করেছি। সো আমরা এখানে অপর পাশে লিখবো তৈরি করেছি। সো এখানে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট এখানে তৈরি লিখে দেবো। ফার্স্টে আমরা তৈরিকে হাইলাইট করবো, তারপর করেছিটা নিচে দিব। সো তৈরি অবশ্যই এটা আমরা হোয়াইট কালারে দিব, কারণ একটা হোয়াইট একটা ইউলো থাকবে। সো দেখতে পাচ্ছ আমরা এখানে তৈরিটা লিখে নিয়েছি। তো এটা লিখে নেওয়ার পর আমরা এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছি যতটুকু আমার প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন অনুযায়ী আমরা জাস্ট এখানে টেনে অ্যাডজাস্ট করে দিব, যাতে আমাদের টেক্সটটা কোনো ধরনের বাজে একটা অ্যানিমেশন ক্রিয়েট না করে। সো আমরা জাস্ট এখানে সুন্দর করে এটাকে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানিমেশনটা আমার ক্যারেক্টারের দিক থেকে আসছে। সো আমরা কী করবো, অ্যানিমেশনে ক্লিক করবো, এডিটে ক্লিক করবো, অ্যানিমেশন চলে যাবো, সেখান থেকে আমরা একটু উল্টো দিক করে দেবো, যাতে অপর কর্নার থেকে বা অপর পাশ থেকে আসে, যেটা এসে আমার ক্যারেক্টারের পাশে থাকবে। সো এটা অনেক সুন্দর দেখাবে এবং অনেক ইউনিক একটা লুক দিবে। সো দেখতে পাচ্ছ আমরা এখানে অলরেডি তৈরি করে ফেলেছি। আমরা তৈরিটা সুন্দর করে এখানে একটা জায়গা অনুযায়ী সেট করে নিচ্ছি এবং তারপর করেছিটা আমরা আলাদা যখন যেখানে আমাদের তৈরির অ্যানিমেশনটা শেষ হবে সেখান থেকে আমি কী করবো, করেছি যে অপশনটি রয়েছে তার অ্যানিমেশনটা শুরু করবো। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে তৈরির অ্যানিমেশন শেষ হবে, তারপর থেকে শুরু হবে। প্লাস এখন ক্লিক করে আমরা সো করেছিটা অবশ্যই আমাদের ইউলো কালার হবে।
সো দেখতে পাচ্ছ আমরা এখানে কোর্সটা লিখে নিয়েছি এবং সেটাকে সুন্দর করে ইয়েলো কালার দিয়ে গ্লোটা ইয়েলো দিয়ে দিচ্ছি, যাতে আমাদের পারফেক্টলি লুক চলে আসে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকো যে কীভাবে আমি গ্লো দিই। দেখতে পাচ্ছ এখানে অলরেডি একটা গ্লো অপশন রয়েছে, সেটার মাধ্যমে টেক্সটের যে কোনো ধরনের গ্লো দেওয়া যায়। সো দেখতে পাচ্ছ আমি এখানে গ্লো দিয়ে দিচ্ছি এবং সেটাকে আমরা সুন্দর করে তৈরি করেছি, নিচে সুন্দর করে পারফেক্ট অনুযায়ী এটা সেট করে দিব। সো দেখতে পাচ্ছ পারফেক্ট অনুযায়ী সেট করার পরে সুন্দর একটি কুল অ্যানিমেশন তৈরি হয়েছে। এমন প্রত্যেকটা অ্যানিমেশন বা প্রত্যেকটা টেক্সট স্ক্রিনে আসার পর তুমি যখন চাবে যে টেক্সটের লেয়ারগুলো ডিলিট করবে, অবশ্যই প্রত্যেকটা টেক্সটের লেয়ার একসাথে একই মাপে ডিলিট করতে হবে। সো তোমার দেখতে পাচ্ছ এই যে সাদা লাইনের মতো আছে, এটা সুন্দর করে সমান করে এনে প্রত্যেকটা টেক্সটের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে স্প্লিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে প্রত্যেকটা টেক্সটের এই পাশে কর্নারটা ডিলিট করে দিবে, বাকিটা সম্পূর্ণ রেখে দিবে। সো আমি একবার প্লে করে দেখাচ্ছি তোমাদের ভিডিওটি কেমন হচ্ছে। সো এই হচ্ছে আমাদের টেক্সটের অ্যানিমেশনটা, ঠিক এভাবে ক্রিয়েট হচ্ছে। সো আমরা কী করবো, এখন টেক্সটেও তোমাদের ক্রিয়েট হয়েছে, আমরা এখন আমাদের ক্যারেক্টারটা রয়েছে সেটাকে হালকা জুম ইন জুম আউট করবো, যাতে আমাদের টেক্সটার সাথে সাথে যখন ক্যারেক্টারটা এদিক ওদিক মুভমেন্ট করবে তখন আমাদের ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি এটা করে দিয়েছি, আমরা করতেছি যাতে আমাদের সুন্দর করে জুম ইন জুম আউটটা হয়। সো আজকের এই ভিডিওটা যেহেতু আমি শুধু তোমাদের টেক্সট অ্যানিমেশন শেখাবো, তাই আমি এখানে তোমাকে কোনো ধরনের কি ফ্রেমের কাজ দেখাচ্ছি না, শুধু আমি তোমাদের টেক্সটের কাজটি দেখাবো। সো দেখতে পাচ্ছ আমাদের এখানে অলরেডি টেক্সটের কাজ হচ্ছে। টেক্সটের কাজ করা শেষ হলে আমরা দেখবো এটা কেমন হচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমার যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের সমস্যা আমাকে জানাতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে। সেখানে আমরা অবশ্যই নিজেদের ভিতরে ডিসকাশন করবো যে আমাদের কোন সমস্যা রয়েছে, কীভাবে সলভ করা সম্ভব। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।